নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম মাত্র 3টি উপকরণের সাহায্যে চটজলদি চিনি ছাড়াই। আমি আমার কনডেন্স মিল্ক দিয়ে করে দেখিয়েছি, তো চলো। এবং একদম দোকানের মতো টেস্ট কিভাবে করতে হবে, একদম দোকানের মতো স্মুদি করার জন্য কিভাবে বানিয়েছি, তো চলো। রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। একদম দোকানের মতো টেক্সচার, দোকানের মতো লাগছে। কিভাবে করলাম চলো ঝটপট শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এরম পাকা হিমসাগর 4টে আম। একদম দোকানের মতো আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম করতে গেলে যে টেক্সচার তৈরি করতে হয় সেটা আমি করে দেখাচ্ছি বন্ধুরা। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবে। প্রথমে আমি ম্যাঙ্গো পিউরি করে রেখেছি, সেটা আমি নিয়ে নেব। আমি পরে গার্নিশিংয়ের কাজে লাগবে বলে কিছু আম কুচি করেও নিয়েছি। এবার আমি অ্যাড করব মিল্কমেড। এই মিল্কমেড তোমরা জানো, আমার বাড়িতে তৈরি করা মিল্কমেড মাত্র 2 মিনিটে খুব কম খরচে তৈরি করা যায়। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার যার যতটা লাগবে ততটাই মিল্কমেড তোমরা অ্যাড করে নেবে। আমি মোটামুটি 4 টেবিল স্পুন থেকে 4.5 টেবিল স্পুন নিয়েছি। নিয়ে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এর সাহায্যে মিশিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি খুব ভালোভাবে ম্যাঙ্গো পাল্পের সঙ্গে এই মিল্কমেডটা মিশিয়ে রেখেছি। এবার আমরা সেকেন্ড স্টেপে আসি। আমরা আর একটা বাউল নিয়েছি, তাতে আমুলের ফ্রেশ সুইট ক্রিমটা আমি নিয়েছি, ব্যবহার করব 1 কাপ কি 2 কাপ পরিমাণ। আমি পুরো একটা এর ক্রিম পুরো প্যাকেটের নিয়ে নিলাম। এবার আমি হুইস্কারের সাহায্যে এটা ফেটিয়ে নেব যতক্ষণ না এটা স্টিফ হয়ে যাবে। কীরকম হবে আমি তোমাদের দেখাচ্ছি। যাদের ইলেকট্রিক হুইস্কার আছে তারা তাই সাহায্যেই করবে, বিটারের সাহায্যে করবে। আমি এমনি হাতের সাহায্যেই করছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তোমরা আমার সেই নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে অতি অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এই অনুরোধ রইল। এইভাবে আমার পাশে থেকো। তো চলো, এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুরো দোকানের মতো টেস্ট আনতে গেলে মিল্ক দিয়ে বাড়িতে যে দুধ দিয়ে করে সেই টেক্সচার কিন্তু আসবে না যদি দোকানের কোয়ালিটি আইসক্রিম বা তোমরা যে ব্র্যান্ডেড আইসক্রিম খাও। এই ক্রিম দিলে সেই মোলায়েম ভাবটা আসবে, আর তাতে কিন্তু তোমরা সেই একদম টেক্সচারটাও পাবে। তোমরা এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। বন্ধুরা, আমি বেশ কিছুক্ষণ ধরে এরম বিট করছি। আমি হ্যান্ড হুইস্কারের সাহায্যে এরম বিট করে যখন এটা দেখো তোমাদের ক্লোজে নিয়ে যাচ্ছি, যখন এরম স্টিফ হয়ে যাচ্ছে, বেশ ভারী একটা চাপ ব্যাপার এসে গেছে, এতক্ষণ পর্যন্ত করতে হবে। এইবার করে এর মধ্যে এই ম্যাঙ্গো পাল্পের সাথে যে এটা আছে, মানে মিল্কমেড মেশানো ছিল, সেটা মিশিয়ে দেব। দিয়ে এটা কিন্তু আমি হুইস্কারের সাহায্যে নয়, এই স্প্যাচুলার সাহায্যে মিক্স আপ করে দেবো। ফোল্ড করে, নইলে যে ফ্লপি ভাবটা এসছে সেই ফ্লপি ভাবটা নষ্ট হয়ে যাবে আবার। দেখতেই পাচ্ছ, ক্লোজে দিয়ে দেখাচ্ছি বন্ধুরা। খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি এরকম একটা পাত্র নিয়েছি, নিয়ে এর মধ্যে বেশ কিছুটা ঢালবো, পুরোটা নয় কিন্তু, এতটা ঢালবো। ঢেলে এর মধ্যে কিছুটা ম্যাঙ্গোয়ে যে ছোট ছোট কুচি করা সেইগুলো দিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা দিয়েছি, দিয়ে একটু জার্ক করে লেবেলে করে নিলাম, নিয়ে আবারও ঢালবো। দিয়ে লাস্টে যেগুলো আছে সেগুলো দিয়ে দেব, যে দিকগুলোয় পড়েনি, যাতে একটা টেক্সচার তৈরি হয়। পিওর ম্যাঙ্গোর পাল্প যখন মানে ছোট ছোট কিউবস মুখে পড়বে তখন একটা আলাদা টেস্ট এনে দেবে। দিয়ে আমি খুব ভালোভাবে লেবেল করে নেব, নিয়ে আবারও বাদবাকিটা দিয়ে দেব। দেখো বন্ধুরা,
আমি এর উপর দিয়ে দিয়েছি। এরপরে আমি বেশ কিছুটা ম্যাঙ্গো, মানে এই যে ফ্রেশ ক্রিমের এই ম্যাঙ্গো পাল্প রেখে দিয়েছিলাম বাঁচিয়ে, যেটা দোকানের ওপরে মানে একটা সুন্দর একটা ডিজাইন করা থাকে সেই জিনিসটা আনার জন্য। তো আমি সেটা দিয়ে দিচ্ছি এখন। এবার দেখো এই যে মাঝখানে দিয়েছি, এবার এই কাঠির সাহায্যে আমরা একটু ডিজাইন মতো করে দেবো, যেটা ঠিক দোকানের আইসক্রিমে আমরা পাই, যখন জমাট বাঁধবে ঠিক সেরকম লাগবে। বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রেফ্রিজারেট করব। দেখো এটা লক করা, তাই জন্য এর মধ্যে কোনো ফয়েল বা কিছু দিচ্ছি না, আমি এটা দিয়ে লক করে দিচ্ছি। অ্যাটলিস্ট 8 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো চলো 8 ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা আমি আবার ফিরে এলাম পুরো 10 ঘন্টা পরে। তো দেখো খুব সুন্দর করে আমাদের আইসক্রিম কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম জমে গেছে। কেমন লাগলো বন্ধুরা? আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি অলরেডি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, আরও একটা বাউলে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশান পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা।